গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে সকাল 11টা। তো তোমরা হয়তো ভাবছো যে আমি এত রেডি হয়ে কোথায় বেরোচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কোথাও যাচ্ছি। তা আমাকে লাস্ট চেক আপে ডক্টর বলেছিলেন যে 10 তারিখের মধ্যে যদি কোনো রকম পেন না হয় তাহলে আর একটা ইউএসজি করাতে। তা এখনও পর্যন্ত আমার যেহেতু সেভাবে কোনো পেন ওঠেনি, আর আজকে 10 তারিখ, তাই ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি এখন একটা ইউএসজি করাতে যাচ্ছি। তা দেখা যাক কি হয়, তো তোমাদের তো জানাবোই। আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে খাবার খেয়ে নিয়েছি। তো এখন এই যে রেডি হয়ে গেছি, আমি একটা কুর্তি পরে নিয়েছি, আর সাথে মাও যাবে। মা, তোমাদের বলেছিলাম মায়ের শরীরটা সেদিনকে হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, তাই মাকে একটু ইসিজি করানো হবে। আর রথিন যাচ্ছে আমাদের সাথে। তো চলো, বাকি কথা পরে হবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আজ রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর মানুষজন, আজ মিছিল বেরিয়েছে দেখছি। তা আমরা প্রথম যেখান থেকে সব টেস্ট করাতাম, আজকে সেখানেও গেছিলাম, সেখানে ডক্টর ছিলেন না, সেজন্য আমরা আবার সুরক্ষাতে যাচ্ছি, ওটা মধ্যমগ্রামে। বহুদিন পর আসলাম মধ্যমগ্রামে, খুব ভালো লাগছে, আমার সেই প্রিয় শহরটা। যাই হোক, আজকে ঘোরা হচ্ছে, খুব ভালো লাগছে আমার। তো পৌঁছে গেছি, এবার ভিতরে যাব। ভিতরে গিয়ে রিসেপশনে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তা আমার টেস্ট হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে বলবো ডক্টর কি বললেন না বললেন। ঠিক আছে, চলো বাড়ি যাই। হ্যালো। তা বাড়ি ফিরতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:20। আর মা সকালে ভাত করেছিল আর থোর ছেঁচকিটা করে চলে গেছিলো। মাও আজকে রান্না করতে পারিনি, তাই মাকে বললাম আজকে আর বেশি কিছু রান্না করার দরকার নেই। মা ডাল করেছে, আর আলুর চোখা করেছে, আর ভাত আর থোর ছেঁচকি তো করাই ছিল। আর আমি এখন করছি ডিমের অমলেট। এই রান্নাটা বেশ চটজলদি আর খুব ভালো রান্না, আমরা সবাই খুব ভালোবাসি এরকম সিম্পল খেতে। তা ওই জন্য মাকে বললাম বেশি কিছু করতে হবে না। মা আরও সে সবজি টবজি করছিল, আমি বললাম না, কিছু করার দরকার নেই। তা মা এখন স্নান করে পুজো করতে গেল, আর আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি। আর মা অমলেট খায় না, তাই মায়ের জন্য একটা ডিম সিদ্ধ বসাবো। আর ওদিকে রথিন গেছে স্নান করতে। আর রথিন স্নান করে বেরালে আর মায়ের পুজো হয়ে গেলে আমরা তিনজন একসাথে খেয়ে নেব। আর বাপির খাওয়া হয়ে গেছে, বাপি তো ভেজ খাই, বাপি আগেই খেয়ে নিয়েছে। তবে যাই বলো, আজকের দুপুরের লাঞ্চের মেনুটা কিন্তু সেরা, আমাদের সবার খুব প্রিয়। দুপুরে লাঞ্চে কি আছে তোমাদের তো একবার দেখাবোই, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলে এসেছি লাঞ্চে। আজকে কি আছে দেখে নাও। আজকে আছে ভাত, ডিমের অমলেট, আলুর চোখা, থোর ছেঁচকি, এখানে আছে ডাল, মসুর ডাল পাতলা করে, আর পাঁপড়, আর এখানে আছে আমের চাটনি। আমের চাটনিটা করাই ছিল। তো আর তো ওয়েট করা যাচ্ছে না, চলো তাহলে এবার খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি বানিয়েছি চা। বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি। মা বাপিকে চা দিয়ে এসেছি, আর এখন আমি আর রথিন চা খাবো। আমরা ঘরে বসে খাচ্ছি, মা বাপি ড্রয়িং রুমে টিভি দেখছে আর চা খাচ্ছে। তা বাইরে তো আজকে প্রচুর বৃষ্টি পড়ছে, টানা বৃষ্টি পড়েই যাচ্ছে।
তা ও আজকে ওর ক্লাস ছিল, ক্লাস নিতে যেতে পারিনি বৃষ্টির জন্য। তাও এখনও ওয়েট করছে কখন বৃষ্টিটা ছাড়বে আর ও বেরোবে। তা আমি বলছি আজকে আর তোমার যাওয়া হবে না, আজকে বৃষ্টিতে কীভাবে যাবে। ও বলছে না, বৃষ্টি কমলেই আমি বেরোবো। তা সেই নিয়েই আলোচনা হচ্ছে। আমি বলছি না, আজকে যেতে হবে না। ও বলছে যাবো, এই চলছে। আর এর মধ্যেই মোবাইলে ওর আমাদের রিপোর্টটা মেল করে পাঠিয়েছে ওখান থেকে, তা সেটাই ও দেখছিল। আর ওকে তো সেভাবে কখনো বিকেলে পাওয়া যায় না, আজকে পেয়েছি। তো গল্প করতে করতে কি করে যেন অনেকটা সময় পেরিয়ে গেছিলো, বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 8টা। আর আজকে সারা দিন তোমাদের সামনে এসে সেভাবে কথা বলতে পারিনি, কারণ সারাটা দিন দেখলে তো কেমনভাবে কেটে গেল। আর বিকেল থেকে পড়ছে প্রচুর বৃষ্টি, একভাবে টানা বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে আজকে বর্ষাকাল, এটা আজকে মনে হচ্ছে। যাই হোক, রথিনের ক্লাস ছিল, ক্লাস নিতে যেতে পারেনি বৃষ্টির জন্যে। তা ও আজকে বাড়িতেই আছে। তা আমি বলেছিলাম যে ইউএসজি করাতে যাব, তা গিয়েছিলাম, তোমরা তো সবই জানো, শেয়ার করেছি। তা সেখানে কি হলো, ডক্টর কি বলল, সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আর আমি রিপোর্টও পেয়ে গেছি। যদিও বৃষ্টির জন্য রিপোর্ট আনতে যেতে পারেনি রথিন, কিন্তু ওরা ওখান থেকে মেল করে দিয়েছে। তা রিপোর্ট সব ঠিক আছে। তা যেটা বলার ছিল সেটা হচ্ছে, তোমাদের আমি বলেছিলাম যে ডক্টর আমাকে ডেট দিয়েছিলেন যে নর্মাল ডেলিভারির জন্য। তা উনি আমাকে ডেট দিয়েছিলেন যে 17 তারিখের মধ্যে একটা সম্ভাবনা আছে। আর 10 তারিখে উনি আমাকে সাথে এটাও বলেছিলেন যে 10 তারিখের মধ্যে যদি পেন না আসে তাহলে একটা ইউএসজি করাতে। তো আজকে যেহেতু 10 তারিখ ছিল আর আমার কোনো পেন এখনও সেভাবে আসেনি, সেজন্য আমি আজকে ইউএসজিটা করেছিলাম ওনার সাথে কন্ট্যাক্ট করে। তা ইউএসজিতে যেটা রিপোর্টে পেলাম সব কিছুই ঠিক আছে, সব নর্মাল, বেবির ওয়েট সব ঠিক আছে। তবে ডক্টর আমাকে বললেন যে নর্মাল ডেলিভারির জন্য একটু ওয়েট করতে হবে। আর যেহেতু আমার সারাউন্ডিংয়ে কারোর সেরকমভাবে নর্মাল ডেলিভারি হয়নি, যার কারণে সবারই সিজার, তাই নর্মালের এক্সপিরিয়েন্স ঠিক কারণ নেই। আর সেই কারণেই মানে সবাই একটু টেনশন করছে যে এখনও হলো না। কিন্তু ডক্টর সব যেটা বলছেন যে নর্মালের জন্য একটু ওয়েট করতে হবে। তা ঠিক আছে, ওয়েট করছি, কোনো প্রবলেম নেই। এখন সবার আগে আমার কাছে আমার হেলথ। সিজার করালে আমি করিয়ে নিতে পারি, ডক্টর বললেন যে সিজার করালে করাতেই পারেন, কোনো প্রবলেম নেই। তা আমি সিজার করাতে চাইছি না, আমি নর্মাল করাবো। কারণ আমার ফ্যামিলি আর আমার কাছে সবার কাছে ইম্পর্টেন্ট আমার হেলথ। তাই হেলথ ঠিক রাখার জন্য আমি অবশ্যই নর্মালেই করব। তো তার জন্য একটু ওয়েট করতে হলে নিশ্চয়ই করব ওয়েট। তা এবার ডক্টরকে রিপোর্টটা দেখাবো। যদিও আমি ডক্টরকে মেল করে দিয়েছি রিপোর্ট, তা উনি এখনও কিছু রিপ্লাই দেননি। তা দেখি উনি কি বলেন। তা উনি এবার একটা এক্স্যাক্ট ডেট দেবেন, আর কি ডেট দেন সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর রথিন একটু নিচে গেল, একটা পার্সেল আসছে, তা ও সেটাই রিসিভ করতে গেছে। এখন আমি সন্ধেবেলা একটু মুড়ি মেখেছি, ও বাড়ি আছে, ও বলছে কি, তা আমি বলছি কিছু খাও। তা কি খাবো, ও বলছে না, খেতে ইচ্ছা করছে না। তা আমি বলছি তাহলে মুড়ি খাও, মুড়ি মাখি। এখানে মুড়ি মেখেছি, দেখো, চানাচুর, পেঁয়াজ, আদা, একটু অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চাট মশলা আর একটু সামান্য বিট নুন। তা এইভাবে ও ভালোবাসে খেতে, কিন্তু আমি এটা খাচ্ছি না, ওটা ওর জন্যই। আর তোমরা তো জানো, তোমাদের তো আগের ভিডিওটাতে আমি আমার খাবারের তালিকাটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি সেই মতনই খাচ্ছি। এই যে পার্সেলটা এইমাত্র আসলো, বৃষ্টিতে পুরো ভিজে গেছে, মালদা থেকে এসেছে। আসার কথা ছিল 2 দিন আগে, কিন্তু হয়তো কোনো কারণে প্রবলেম হয়েছে, আজকে এসছে, পুরো ভিজে গেছে। নাও দেখি কি আছে এর মধ্যে, ওপেন করো। ভিজে গেছে নাকি? ও বেডশিট এসছে, ওপেন করো। উপরের ইয়েটা খুলবে তো।
ভিজেছে নাকি? না, বড় সড়ই আছে। হোয়াইটের ওপর ইয়েলো, হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশন। ওইটা না বল না পাতলে বোঝা যাবে না। এখন বেডে না পাতলে ঠিক বোঝা যাচ্ছে না কেমন হবে, তবে পিওর কটন। এইটা সোজা তা দেখলে এই রে বাবা, উল্টো করে আজকে ভাঁজ করা। অনলাইন থেকে এই বেডশিটটা এসছে, তা তোমাদের দেখালাম। তা খারাপ লাগছে না, ভালোই লাগছে, পাতলে আরও ভালো লাগবে। তা ও আবার একটু হোয়াইটের ওপর বেশি পছন্দ করে, তা আমি পছন্দ করেছিলাম, আমি অর্ডারটা দিয়েছিলাম, তা আজকে আসলো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটুকুই। তা প্রতিদিনের মতো সেই একই কথা বলবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আজ এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, গুড নাইট।